ডক্টর তরুণ পুরোজ ফ্রম বিএমবিলা হার্ট সেন্টার কলকাতা। আমার মনে হলো যে লাস্ট কয়েক বছরে বাচ্চাদের দেখি যখন ওরা বিএমবিলাতে ভর্তি হচ্ছে উইথ হার্ট অ্যাটাক, সব বাচ্চাদেরই বয়স 20+, কেউ কেউ 30+, লেস দ্যান 40 ইয়ার্স অফ এজ। খুব মায়া লাগে, খুব খারাপ লাগে, কারণ এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি। আগে যারা ভর্তি হতো তারা, আমার মনে আছে 1989 যখন আমি জয়েন করি, সেই সময় সে ফর 89 to 2010 অবধি মোস্টলি পেশেন্ট ইজ টু কাম আফটার, মানে 60-65 পরের ঊর্ধ্বে বয়সের লোকেদের হার্টের প্রবলেম দেখা দিত এবং ওরা চেক আপ করাতে আসছে। এখন বাবা মারা নিজের বাচ্চাদের নিয়ে আসছে চেক আপ করাতে, বা ওদের প্রবলেম হচ্ছে। ইজ ইট প্রাইমারিলি আমাদের কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি হয়ে গেছে নতুন করে, বা ইজ ইট বিকজ অফ আওয়ার লাইফস্টাইল? আমার যেটা মনে হয় যে প্রাইমারিলি ইট ইজ বিকজ অফ লাইফস্টাইল। এখন বাচ্চারা ডেফিনেটলি দে আর মাচ মোর ইন্টেলিজেন্ট দ্যান আওয়ার জেনারেশন, কিন্তু ওদের অনেকটা টাইম চলে যায় বিভিন্ন অ্যাক্টিভিটিসতে বিসাইড দেয়ার স্টাডিজ। কম্পিটিশন অনেক বেড়ে গেছে, স্ট্রেস লেভেল অনেক বেড়ে গেছে, ফুড হ্যাবিট হ্যাজ চেঞ্জ কমপ্লিটলি, এক্সারসাইজের পার্ট উঠে গেছে ধীরে ধীরে। পিপুল আর মোর কনফাইন্ড টু কম্পিউটার, মোবাইল ফোন, অ্যান্ড এতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম কমে গেছে। তারপর স্ট্রেস বেড়ে যাওয়ার দরুন রিলিজ করার জন্য অনেক সময় সিগারেট বা অ্যালকোহল, উইকেন্ড পার্টিস, এগুলো হয়ে গেছে। টাইম পায় না, খাওয়ার সময় নেই, ফাস্টফুড বাইরে খুব ভালো ভালো পাওয়া যায়, কাজেই ফাস্টফুড অর্ডার করে খেয়ে নেয়। কাজেই সব কিছু মিলিয়ে লাইফস্টাইলের থেকেই এই জিনিসটা বেড়েছে। এবং আমার একমাত্র অনুরোধ সকলকে যে তোমরা যদি সত্যি হেলথ ভালো রাখতে চাও বা লিড এ ভেরি সাকসেসফুল লাইফ ফিউচারে, তো ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট মোর অন হেলথ দ্যান এনিথিং এলস ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ নট হেলথ। কাজেই হেলথ ভালো না থাকলে যার নাম ধাম যশ যা কিছু হয়েছে সব চলে যাবে। এখন ট্রিটমেন্ট হ্যাজ অলসো বিকাম ভেরি এক্সপেন্সিভ, এবং একবার যদি হার্টের প্রবলেম হয় বা কোনো অর্গান যদি ড্যামেজ হয় তাহলে তার রিপেয়ার করা সম্ভব নয়। অরিজিনাল যে ভগবানের দেওয়া যে অর্গানগুলো, ন্যাচুরাল গিফট, সেগুলোকে আমরা নষ্ট করতে পারবো না। আমাদের নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে খাওয়া দাওয়া, উন্নত ধরনের খাওয়া দাওয়া খেতে, শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া, ভাজাভুজি কমিয়ে দেওয়া, বাইরের জাঙ্ক ফুড না খাওয়া, মধ্যে মধ্যে খেলে ঠিক আছে। আর যখনই সময় পাবে সকালে বা বিকেলে একটুখানি এক্সারসাইজ করা। যোগব্যায়াম ইজ অলসো ভেরি গুড ফর লং টার্ম রেজাল্ট। খুব ভালোই যোগব্যায়ামে মানুষের জয়েন্টস, লিগামেন্টস, বোনস, এগুলো ধীরে ধীরে ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং অনেক অসুখ প্রিভেনশন করা যেতে পারে। কারণ অনেক আর্টিকেল বেরিয়েছে অন যোগা এবং হাউ দে আর গোয়িং টু ইনফ্লুয়েন্স দি ওভারঅল হেলথ। ইট ইজ সো ইম্পর্টেন্ট that we learn from the very young age that we can really lead a very good life, say up to age of 80, 90, 100 years also we can cross it, provided we really concentrate more on health than anything else in the whole world. ভালো হেলথ থাকলে পরে সব কিছু ভালো। You have a big car, big house, everything is big, you are placed in a very high position society-তে, কিন্তু you are neglecting your health, তাহলে হবে কি, একবার যদি হেলথের কোনো প্রবলেম হয় তাহলে যা যা রোজগার, নাম যা সব নিমিষে শেষ হয়ে যাবে। আমাদের অনুরোধ সকলকে, বাচ্চারা তোমরা সকলে নিজের হেলথের উপর একটু নজর দাও, নিজেদের ভালো রাখো, যাতে তুমি নিজেকেও দেখতে পারবে এবং বাড়ির কেউ দেখতে পাবে। তোমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, কাজেই সব রেসপন্সিবিলিটি হাসি মুখে তোমরা পারবে করতে। থ্যাংক ইউ ভেরি মাচ।